বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে 3 সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে। 3 সংখ্যা বলতে কি, যেমন এর আগে 9, 8, 7, 6, 5, 4 দিয়েছি, ভিডিও দেখে নেবেন। এবং আজ যে বিষয় হলো 3 সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে। 3 সংখ্যা বলতে 3, 12, 21 তারিখে যাদের জন্ম হয় তাদের বলা হয় বৃহস্পতির জাতক। এবারে বৃহস্পতির জাতক মানে কি, বৃহস্পতি হলো নাম্বার হলো 3। এবার যোগ করে দেখো, 2 একে 3, 2 একে 3, 21 তারিখ, 12 তারিখ, 3 তারিখ, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, যোগ ফলে 3 আসবে। এদেরকে বলা হয় বৃহস্পতির জাতক। বৃহস্পতি কে ছিলেন? দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরুদেব। বৃহস্পতি প্রত্যেকের রাশিচক্রে যদি শুভ স্থানে বসে থাকে, সর্ববিপদ থেকে তিনি রক্ষা করে। শিক্ষা, জ্ঞান, ধর্ম, তার মধ্যে সব কিছু আছে। তার সাথে আছে অর্থ, দৃঢ়তা। যেমন দেবগুরু বৃহস্পতি, ওনার রং হলো হলুদ। বাস্তুশাস্ত্রের মধ্যে ওনার দিক হলো উত্তর ও পূর্ব কোণ। তাই সেই হিসাবে বৃহস্পতি জাতক জাতিকাদের নাম্বার হলো 3 এবং অধিপত্য করে কি মীন রাশি ও ধনু রাশি। মীন রাশি ও ধনু রাশি বৃহস্পতির অধিপত্য। তাহলে বৃহস্পতি, এখন আমি একটা সিম্পল বলতে চাই, দেবগুরু বৃহস্পতি টিচার। তার মানে বলা হয় যদি কোনো জাতক জাতিকার মধ্যে বৃহস্পতির প্রভাব থেকে থাকে, তার গায়ের রং হবে উজ্জ্বলতা, ধীরতা, ধর্ম আচরণ, জ্ঞান তার মধ্যে থাকবে। এবার মীন রাশির ক্ষেত্রে কি, অন্য অন্য রাশিদের ক্ষেত্রে এই তারিখে জন্ম হতেই পারে, এটা হলো বৃহস্পতি জাতক বলা হয়। অন্য রাশি হতেই পারে তার। মীন রাশি হলো জলতত্ত্বের রাশি। 12 নম্বর কালপুরুষের সবচেয়ে দ্বাদশ রাশিকে মীন রাশি বলা হয় এবং কালপুরুষের 9 নম্বর রাশিকে বলা হয় ধনু রাশি। দুজনের অধিপত্য করে দেবগুরু বৃহস্পতি। মীন রাশি হলো জল এবং মীন রাশির দুটি প্রতীক আছে, মাছ। একটা মাছের পিছনে ছুটছে গভীর সমুদ্রের মধ্যে। এরা জীবনে প্রেম, মনের মতো প্রেম পায় না, মনের মতো মানুষ পায় না, একজন একজনের প্রেম ছুটেই বেড়াচ্ছে। এদের মানসিক কষ্ট থেকেই যায়। জাতক হিসেবে যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, কিন্তু বারে বারে এরা প্রতারিত হয় এবং এই জাতক জাতিকাদের ক্ষেত্রে এরা হঠাৎ করে কাউকে বিশ্বাস করে ফেলে। তার জন্য বারে বারে ঠকতে হয়। নিজের কথা ভাবে না, অপরকে সাহায্য করতে গিয়ে নিজের সময়টাকে অপচয় করে, কিন্তু তার কাছে বিনিময়ে কিছু পায় না। তার জন্যে মীন রাশি, মীন লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু ধনু রাশির ক্ষেত্রে তার বিপরীত। যদিও দেবগুরু বৃহস্পতি অধিপত্য করে, কিন্তু ধনু রাশির ক্ষেত্রে বিপরীত। মীন রাশি বা মীন লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে যেটা হয়, এরা হলো মন মানসিকতাতে খুবই ভালো। এরা অপরকে খুব সাহায্য করে, জীবন দিয়ে সাহায্য করে। এদেরকে একটু ভালোবাসলে মন দিয়ে ভালোবাসবে, জান দিয়ে ভালোবাসবে এবং এরা বাক্য পিছন থেকে যে কোনো ব্যাপারে খুব সাপোর্ট দিতে পারে, কিন্তু এরা ফ্রন্টে গিয়ে অনেকটা ঘেবড়ে যায়। যে কোনো কাজের মাধ্যমে হোক, খেলার মাধ্যমে হোক, শিক্ষার মাধ্যমে হোক, এরা কাউকে সাহায্য করার দিক থেকে খুবই পটু। যাই হোক, বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, শিক্ষার কারক, ধর্মের কারক, তার সাথে অর্থ ও বিপদ থেকে রক্ষাকারী। তাহলে আপনার যে কোনো জাতক জাতিকার ছকে বৃহস্পতি যদি কেন্দ্রের মধ্যে থাকে, 1/4/7 বা লগ্নে থাকলে আগের জন্মের পুণ্যের ফল, কেন্দ্রে থাকলে যথেষ্টভাবে তার দাম্পত্য জীবনে সুখ শান্তি, শিক্ষা দীক্ষা অবশ্যই ভরে দেবে, যদি তার ডিগ্রিগত মান বা নক্ষত্র প্রভাব অনুযায়ী কাজ করবে। যদি তার নিজের নক্ষত্র মিত্র নক্ষত্র থাকে, তাহলে আমি এখন মীন লগ্ন থেকে একটা হিসাব দেখাচ্ছি। দেখো, মীন লগ্ন ধরা যাক, তাহলে লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় ঘর লগ্নের স্বামী যে, তাই এটা মীন লগ্ন, তার স্বামীকে বৃহস্পতি অধিপত্য করে। তিনি এসে 2 নম্বর ঘরে বলছে। 2 নম্বর ঘর থেকে আমাদের কি হিসাব করা হয়, সে কত ব্যাংক ব্যালেন্স করতে পারে এবং তার মুখের ভাষা কেমন। যেমন 2 নম্বর ঘরে
বৃহস্পতি থাকলে মিষ্টভাষী হবে এবং প্রচুর অর্থ, তার ব্যাংক ব্যালেন্স থাকবে। তাই লগ্নের স্বামী এসে দ্বিতীয় ঘরে বসেছে। যেমন লগ্নের দ্বিতীয় ঘরে রাহু থাকলে ভাষার জন্য তার শত্রু বৃদ্ধি হয়, কেতু থাকলে ভাষার জন্য শত্রু বৃদ্ধি হয়, কর্কট ভাষা তাদের। কিন্তু বৃহস্পতি হলো মিষ্টিভাষী এবং লগ্নের স্বামী যে বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে আছে, অতএব দ্বিতীয় ঘরে প্রচুর অর্থ তার মধ্যে থাকবেই, মিষ্টভাষী থাকবে। এবার দ্বিতীয় ঘরের স্বামীকে, দ্বিতীয় ঘরের স্বামী হলো মঙ্গল, কারণ এটা হচ্ছে মেষের ঘর। তাহলে সেই তার আপনার লগ্ন যেখানে হবে সেই ঘরের স্বামী যে হবে, মানে সেই ঘরের অধিপত্য যে দেবতা গ্রহ, সেই গ্রহ কোন ঘরে বসে আছে? তাহলে দ্বিতীয় ঘরের স্বামী বসে আছে দেখো একাদশ ঘরে। এই যে একাদশ ঘর, দ্বিতীয় ঘরের স্বামী, এই দ্বিতীয় ঘরের স্বামী এসে একাদশ ঘরে বসে আছে। তাহলে একাদশ ঘরে দ্বিতীয় ঘরের স্বামী বসে থাকলে কি হবে? প্রচুর অর্থ, বিবাহের পরে প্রচুর উন্নতি হবে। বিবাহের পরে এরা খুবই তাড়াতাড়ি উন্নতি করবে। এমন উন্নতি করবে? প্রচুর আয়, প্রচুর আয়, সৌন্দর্য, বাড়ি গাড়ি, মানে সর্বদিক থেকে ভরে দেবে। দ্বিতীয় ঘরে মানে যদি একাদশ থাকে, আপনার লগ্ন যেখানে হোক, আমি মিল লগ্ন থেকে দেখাচ্ছি, তাই লগ্ন যেখানে হোক তার দ্বিতীয় ঘরের মালিক একাদশ ঘরে বসে থাকবে, প্রচুর আয় করবে। আর লগ্নের স্বামী যে হবে দ্বিতীয় ঘরে বসলে আপনার মধ্যে খুব সুন্দর মিষ্টভাষী, অর্থ ব্যাংক ব্যালেন্স থাকবেই। যেমন দ্বিতীয় ঘরে লগ্ন থেকে যদি অনেক সময় বলেছি রবি থাকলে অর্থ থাকে না, এই ধরনের কিছু কিছু পাপগ্রহ থাকলে সমস্যা হয়। কিন্তু এখানে আছে বৃহস্পতি, পড়ে গেছে হিসাবে, যে মিল লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে আছে, আর দ্বিতীয় ঘরের সঙ্গে মঙ্গল একাদশে বসে আছে। তাহলে এদের ক্ষেত্রে কি হলো? যে বিবাহের পরে প্রচুর উন্নতি করবে সর্বদিক থেকে, বিবাহ জীবনও ভালো যাবে, সে নারী হোক বা পুরুষ হোক। এবার একটা রাশির ব্যাপার বলে দেখো, চন্দ্র যেখানে থাকবে সেখানে আমরা রাশি ধরি, আর লগ্ন যেখানে থাকবে সেটা আমরা লগ্ন ধরি। লগ্ন মানে সূর্যের হিসাবে করা হয়, আর রাশিকে চন্দ্র ধরে করা হয়। তাহলে যদিও প্রত্যেকটা ডিগ্রি অনুযায়ী ফল দান করে থাকে। তাহলে এখানে চন্দ্র এখন কোথায় বসে আছে? চন্দ্র বসে আছে হিসাব মতো ধনু রাশির ঘরে। তাহলে রাশি হিসেবে ধরলে এর হচ্ছে ধনু রাশি, চন্দ্র বসে ধনু রাশি। তাহলে রাশি থেকে আমি যদি বলি দ্বিতীয় ঘরে কে আছে? মঙ্গল আছে। দ্বিতীয় ঘর থেকে আমরা ধন অর্থ বলেছি। তাহলে এবার চন্দ্র থেকে বিচার করলে এই যে দ্বিতীয় ঘরে মঙ্গল বসে আছে, তাহলে দ্বিতীয় ঘরটা অর্থের ঘর। মঙ্গল রাগ তেজ তার মধ্যে থাকবে, মঙ্গল হলো ভূমিপুত্র, সম্পত্তি থাকবে। অবশ্যই দ্বিতীয় ঘরে মঙ্গল এই ধরনের ফল দান করে থাকে, সম্পত্তি তার থাকবেই। বা দ্বিতীয় ঘর থেকে মঙ্গলের যেটু রাগ তেজ থাকে, যাদের থাকে একটু রাগ তেজি মতো, কিন্তু মঙ্গল এখানে দ্বিতীয় ঘরে ভালো ফল দান করবেই। আর চন্দ্র সেখানে রাশি হচ্ছে, তাহলে চন্দ্র থেকে যদি আমি ধরি 1 2 3 4 পঞ্চম ঘরে যদি বৃহস্পতি থেকে ধরা যায়, কোনো ধনুরাশি জাতকের হয়তো পঞ্চমে বৃহস্পতি বসে আছে, তার মধ্যে জ্ঞান, কেন বৃহস্পতি পঞ্চম ঘর থেকে আমাদের কি বিচার করা হয়? শিক্ষা, জ্ঞান, পিতা, সন্তান, প্রেম। তাহলে এর মধ্যে সবকটাই পাবে, সে সবকটাই পাবে। যদি কারোর জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ঘরের ভাব বিচার, ভাবের মধ্যে কোন গ্রহ বসে আছে, এটা একটা ফর্মুলা দেখালাম। এবারে বর্তমান মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু নিজের ঘরে রাহু বসে আছে, আর শনি বসে আছে একাদশ ঘরটায় কুম্ভ রাশির ঘরে। শনি যদিও বর্তমান মীন রাশির ঘরে ঢুকে যাবে, এখন মীন রাশিতে 7.5 চলছে, আবার রাহু আছে। প্রচন্ড চাপের মুখে থাকতে হবে, বিশাল চাপের মুখে থাকতে হবে, মানে একাধিক চাপ, কিন্তু শিক্ষা তার মধ্যে হবেই। তার মধ্যে শনি 7.5 চলাকালীনই শিক্ষা পারদর্শী হবে। আর 25 সালে মীন রাশি জাতক জাতকদের আমি আমার ক্যালকুলেশনে সঞ্চার বিচারে একটা ভিডিও করা যায় না, মানে 25 সালে যারা শিক্ষার্থী আছে তারা শিক্ষা পারদর্শী হবে, এবং 25 সালের শেষের দিকে এদের ভাগ্য পরিবর্তন হবে শিওর। মিলাবেন মীন রাশি মীন লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে। মীন রাশি বা মীন লগ্ন জাতক জাতিকারা বিশেষ করে এরা খুব টাগেল খেতে হয়, এদের জীবনটা প্রথম জীবনে খুবই টাগেল যায়, পরবর্তীকালে 30 বছরের পর থেকে এদের জীবন
এমন অনেকে কোটিপতি হয়, জীবনটা খুব টাকেল খেয়েছে, এরা কোটিপতি হবে ঠিক 30 বছর বয়সের পরে, ছক যদি ভালো থাকে। কিন্তু ছকের মধ্যে যদি জন্ম ছকের মধ্যে বেশিরভাগ শুভ গ্রহ মঙ্গল শুক্র পীড়িত হয় বা কোনো দগ্ধ হয় বা নিচস্থ হয়, তাহলে কিন্তু তার বিপরীত ফল দান করবে। যদি তার জন্মকালীন ছক ভালো থাকে, 25 সালের পর থেকে সিম্পল ভালো যাবে, আর এদের জীবনে উন্নতি হবে। প্রত্যেক জাতিকার ক্ষেত্রে 30-এর পর থেকে এরা ধনী হতেই থাকে, কিন্তু 30 বছর বয়সের মধ্যে এদের অনেক জীবন যাপন খুবই কষ্টে কাটে। আমি প্রচুর ক্লায়েন্টকে দেখেছি। আবার এর সাথে আমি বলি, মীন রাশি বিশেষ করে জাতকদের থেকে জাতিকাদের ক্ষেত্রে বলবো, এরা বারে বারে মানুষের কাছে প্রতারিত হয়, ঠকে, এবং কারণটা হলো এরা হঠাৎ করে মানুষকে বিশ্বাস করে, আবেগ প্রবণায় ভেসে যায়। জলতত্ত্বের রাশি তো, জল তো, কিন্তু এদের যেমনই রাখবে আমার তেমনই থাকতে চায়, তেমনই থাকে। কিন্তু জলতত্ত্বের রাশি হওয়ার জন্য মাছ, প্রতিষ্ঠান মাছকে যেমন সবাই ভালোবাসে, এদেরকেও ভালোবাসে সবাই। এদের দিয়ে কাজ হাসিল করে নেয়, এদের মাথায় হাত বুলিয়ে মানুষ এদেরকে কাজ হাসিল করে নিয়ে পরে এদেরকে সরিয়ে দেয়। তাই এরা মানসিক কষ্ট, মনে মনে দুঃখ পায়, কাউকে প্রকাশ করতে দেয় না। এরা আবার এমন জাতক বা জাতিকা খুবই খারাপ কষ্টে আছে, মানুষকে জানতে দেবে না, মনের মধ্যে কষ্টটা দগ্ধে দগ্ধে মরে এরা। তাই প্রত্যেকটা মীন রাশি জাতিকাদের বলবো, যদি আমার এই ভিডিওটা আপনাদের সাথে মিলে থাকে লাইক করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন, এবং আপনার সমস্যা কমেন্টে জানান। পরবর্তী অবশ্যই নতুন কোনো তথ্য নিয়ে আসবো। যদি কারো খুবই সমস্যা হয়, আমি মীন রাশি জাতিদের ক্ষেত্রে বলে দেবো, মা তারা মায়ের ধ্যান করুন। কেন, ওনার অধিপত্য হলো বৃহস্পতি, বৃহস্পতির গুরুদেব হলো দেবী তারা। তাই তারার স্তুতি স্তব এগুলার ব্রহ্মমূর্তে করুন। আপনার যে বারবার টাগেল জীবন, তার থেকে বেরিয়ে যাবেন। ভালো লাগলে পরবর্তী অংশে নতুন কোনো তথ্য দেবো, পত্রিকা শেয়ার করবেন। নমস্কার।